আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য এনটিআরসি এর সম্পর্কে যে আপডেট নিউজটি নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে যে আপডেট নিউজটি জানাতে যাচ্ছি তার শিরোনাম হলো যে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা এখন খুবই কম। তো এটি আমি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে সরাসরি নিউজটি আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। তো চলুন আমরা নিউজটি সরাসরি দেখে নিই। বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কর্মকর্তারা। প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব এনটিআরসি এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল। তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণ, শিক্ষক পদে নিয়োগের বয়স ৩৫ বছর নির্ধারণের কারণে ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই বিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলুন আমরা একটু মেইন পয়েন্টটা দেখি এখানে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর শিক্ষা তত্ত্ব ও শিক্ষা মান শাখার পরিচালক কাজী কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশ কয়েকটি রিট পিটিশনের একসঙ্গে লিভ টু আপিল শুনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল। নির্বাহী আদেশের সনদের মেয়াদ ৩ বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের 7 ডিরেকশনে তা উঠে গিয়েছিল। আর নির্বাহী বিভাগের জারি করা এমপিও নীতিমালায় শিক্ষক পদে নিয়োগের বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছিল। লিভ টু আপিলের চেম্বারে আদালত নির্বাহী বিভাগের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন। অর্থাৎ সনদের মেয়াদ ৩ বছর ও নিয়োগের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়। এ পরিস্থিতিতে ১ থেকে ১২তম এমনকি ১৩ থেকে ১৪তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যুর ৩ বছর হয়ে গেছে। তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ নেই। তিনি আরও বলেন, ওই প্রার্থীদের সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আবেদনের সুযোগ পাবেন না। তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ। কারণ এ গণবিজ্ঞপ্তির জারি করে ১ থেকে ১২তম এমনকি ১৩ ও ১৪তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। তো তারা কিন্তু এটি জানিয়েছে, এনটিআরসি থেকে কিন্তু এই তথ্যটি তারা দিয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের যে একটা কথা চলছিল এটি কিন্তু অনেকটাই এর সম্ভাবনা কিন্তু কমে গেল। এটি হচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধনধারী যারা রয়েছে এবং ১৯তম যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর। তো বন্ধুরা, আজকের নিউজটি আমি আপনাদেরকে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী নিউজগুলো এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।